আসসালামু আলাইকুম, তাশফি ট্রেডার্স থেকে আমি মুশফিক। আজকের ভিডিওতে আপনাদেরকে পুরাতন জাহাজের লেদ ওয়ার্কশপ রিলেটেড কিছু টুলস দেখাবো, যেমন ডায়াল ইন্ডিকেটর, ম্যাগনেট বেস, মাইক্রোমিটার, এই জাতীয় জিনিসপত্র, অর্থাৎ প্রিসিশন টুলস আপনাদেরকে দেখাবো। পাশাপাশি কিছু আরপিএম মিটারও থাকবে, ডিজিটাল এবং অ্যানালগ বোরগেজ থাকবে। তো খুব শর্টকাটে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওর প্রথমে আপনাদেরকে এই ইন্ডিকেটরগুলো দেখাই, আমাদের ভাষায় এগুলারে কাটাই বলে। এটা হচ্ছে জাপানের পিকক কোম্পানির, ডায়ালটা মনে হয় খুব সম্ভবত 2.5 ইঞ্চি হবে। এইটা আপনারা সর্বোচ্চ 20 mm মেজার করতে পারবেন। এটা রেঞ্জ হচ্ছে 20 mm, ম্যাক্সিমামগুলো হচ্ছে 10 mm পর্যন্ত। এটা একটু ডায়ালটা বড় এবং এটার স্টিকটাও বড় বড় সাইজের। পিকক ব্র্যান্ডের জাপানিজ মাল, এগুলো কিন্তু সব বক্স করা। আমরা এর ঢাকনাটা উপরে দিয়ে রাখছি, এই হচ্ছে ব্র্যান্ডের নাম। আসলে এভাবে থাকবে, ঠিক আছে। এটাও একই কোম্পানির, এটা হচ্ছে 0 থেকে 10 mm পর্যন্ত আপনারা মেজার করতে পারবেন। জাপানিজ অনেকগুলোই আছে, কেউ যদি চাইনিজ চান একটু বাজেট ফ্রেন্ডলির মধ্যে, এটাও 10 mm পর্যন্ত। একেবারে নতুন মাল চাইনিজের মধ্যে, শুধু প্যাকেটটা পাইনি, বাট ককশিট এই পর্যন্ত আমরা পাইছি। তারপরে এইটাও এই যেখানে লেখা আছে দেখবেন 0 থেকে 10 mm, একদম ওকে মাল, নতুন মাল, ঠিক আছে। তারপর যদি কেউ প্যাকেট ছাড়া জাপানিজ চান, মিতুটোয়ো কোম্পানির, এটাও দেখতে পারেন 0 থেকে 10 mm। এগুলো প্রতিটা ওকে থাকবে, যেমন খেয়াল করেন এই যে 0-তে আছে মালটা, ঠিক আছে, 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটাও মিতুটোয়োর প্যাকেট ছাড়া। এই সেম জিনিস একদম ব্র্যান্ড নিউ আনটাচ আমাদের কাছে আছে, অরিজিনাল এরকম প্যাকেট সহ আছে, প্যাকেট লাগলেও নিতে পারবেন। আর এই দুইটা মালও চাইনিজ, 0 থেকে 10 mm, এটাও 0 থেকে 10 mm। এটা একদম আনইউজড নতুন মাল, বক্স সহ আছে, চাইনিজ মাল নতুন। এটা জাপানের সিটিজেন ব্র্যান্ডের। এটাও 0 থেকে 10 mm, অরিজিনাল বক্স সহ পেয়ে যাবেন। সম্ভবত ব্যবহার হয় নাই, অনেকদিন ব্যবহার না হলে আবার এই যেমন এটা লক ধরতেছে, কিছু মাল জ্যাম হয়ে থাকে, যেমন এটা একটু 40 দিলে ঠিক হয়ে যাবে, আমরা ঠিক করে দিব। আর এটা যদি নাও দিই তো এই মালের আমাদের কাছে অভাব নেই আসলে। আপনাদেরকে অল্প কয়েকটা দেখাইছি, বাট আমাদের কাছে 100 পিসের উপরে এই ধরনের আছে, ডায়াল ইন্ডিকেটর আছে। এটা হচ্ছে একটা ম্যাগনেট বেস, জাপানের পিকক কোম্পানির। এটার নিচে চুম্বক আছে, আসলে যে কোনো মেটাল সারফেসে এটা বসে যাবে, এই যে লোহাকে ধরে ফেলছে, ঠিক আছে। এটা হচ্ছে ফিক্সড ম্যাগনেট বেস, পিকক